أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد عاشق ہوں برادر شہنشاہ دو عالم عاشق ہوں برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ مدت سے میرے دل میں تمنا مدینہ میں دور ہوں مجبور ہوں اے سید عالم میں دور ہوں مجبور ہوں اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو বর্মি ইউনিয়ন তাফসীরুল কোরআন কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দিলেন আমরা সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়ার বাক্য উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি পীর কামেল আলহাজ হযরত মাওলানা আশিকে মুস্তাফা দামাত বারাকাতুহু আজকের মাহফিলে প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজীপুর জেলা বিএনপি প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির সাহেব সভাপতি জামিয়া নারওয়ানা মাদ্রাসা বরগুনা
বিশেষ অতিথিবৃন্দ এবং বিশেষ মেহমানগণ যারা আছেন, এই মাহফিলে সবচেয়ে ভালো লাগা যদি কোনো বিষয় বলেন এক বাক্যে যে কোনটা, তাহলে আমি বলবো আপনারা আলেম কেন্দ্রিক প্রোগ্রাম করার চেষ্টা করেছেন। আলেমদের কথা বলে দিনী প্রোগ্রামের সভাপতি বা মূল দায়িত্বে থাকবে আলেমরা, তাহলে এটা সুন্দর হয়। একটা কনসার্ট জেনারেলদের এটা গুলো বুঝবে ঢাকা ভার্সিটি কমানো, গজল ইত্যাদি গুলো বুঝবে মাদ্রাসার ছাত্ররা। এটা যেহেতু কোরআন সুন্নাহর মাহফিল, এগুলো বুঝবে কারা? আলেমরা। ঘটনাক্রমে অনেক মাহফিলে মূল দায়িত্বে থাকে স্বাভাবিক জনগণ, অনেক ক্ষেত্রে ভুল বুঝাবুঝি হয়, ভুল বক্তব্য দেওয়া হয়। এটা হলো আমার সবচেয়ে ভালো দিক যে আজকের মাহফিলের সভাপতি একজন আলেম। আপনারা আশা করি তাফসীর কমিটি যারা আছেন দায়িত্বশীল, এখানে শেষে নাম দেখতে পাচ্ছি হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব, কারি মাহমুদুল হাসান সাহেব, আরো যারা আছেন, আপনারা এই নীতিটা ধরে রাখবেন যে আলেমদের তত্ত্বাবধানে বক্তা দাওয়াত দিবেন এবং সুন্দর করে পরামর্শ করে কাকে কখন উঠাবেন, প্রয়োজনে বিষয়বস্তু দেওয়ার প্রয়োজন হলে এগুলো দিবেন, তাহলে দেখবেন প্রতি বছর মাহফিলটা সুন্দর হয় ইনশাআল্লাহ। অনেক সময় অনেক বক্তা, অনেক আলোচক 1 মিনিটের বক্তব্য দ্বারা তাফসীর মারে, কথা বুঝেন নাই? এটা তাফসীর প্রমাণ। এখানে সর্বদলীয় লোক আছে, এখানে বিশেষ দলের দিকে দাওয়াত দেয়, এটা আমার মূল কথা। আমার দাওয়াত দিতে হবে কার দিকে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার দান করুন। আমিন। আমি আমার নির্ধারিত সময় কোরআনুল কারীমে শেষ জমানা সম্পৃক্ত একটি সূরা, সূরা কাহফ তেলাওয়াত করেছি। সূরা কাহফকে সামনে রেখে অল্প সময় কিছু প্রয়োজনীয় কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আপনারা কর্মব্যস্ত মানুষ, সেই হিসাবে আপনারা অনেকেই বাসায় যাবেন। যদিও আপনারা বাসায় যান বা দোকান বন্ধ করতেছেন, প্রত্যেকের নিকট আমার অনুরোধ, কানটা মাইকের দিকে দিয়ে বাকি হাতগুলো চলবে, একটু শুনি দেখি আপনার প্রয়োজনে কোনো কথা আসে কিনা। যদি ভালো লাগে শুনবেন, আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতটুকু বলি মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ তাআলা সূরা কাহফ শুরু করেছেন আলহামদুলিল্লাহ বাক্যদান। 114টি সূরার ভিতরে 5টি সূরা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা শুরু করেছেন। এর ভিতরে 1 নম্বর সূরা সূরা ফাতিহা, 2 নম্বর সূরা সূরা আনআম, 3 নম্বর সূরা কাহফ, 4 নম্বর সূরা সাবা, 5 নম্বর সূরা ফাতির। 114টি সূরার ভিতরে 5টি সূরা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বাক্য দ্বারা কেন শুরু করলেন? মুফাসসিরিন কেরাম একটা হাদিস উল্লেখ করেছেন। قال النبي صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربعة আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য হলো 4টি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কেন আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় বাক্য কি? যদি আপনাকে জিজ্ঞেস করি কেমন আছেন, অনেক মানুষ বলে আছে আলহামদুলিল্লাহ। তার যদিও আলহামদুলিল্লাহ বলছে, কিন্তু তার আচরণে বোঝা যায় নাউযুবিল্লাহ। বুঝলেন না? মানে বলতে হয় বিদায় বলে কি আলহামদুলিল্লাহ, কিন্তু আচরণে বোঝা যাইতেছে কোন রকম। অথচ আপনাকে আমি বলি আপনি কেমন আছেন, বললেন যে কোন রকম আছে। কেন আপনার টেনশন? আমি আপনাকে বলি যদি আপনার শরীর নিয়ে টেনশন হয়, তাহলে আপনি হসপিটালে যান, পরিদর্শন করেন, গিয়ে দেখেন কত মানুষ মাসের পর মাস সূর্যের আলো দেখে নাই, বিকালের বাতাস গায়ে লাগাইতে পারে নাই, বিছানায় পড়ে আছে, অথচ আপনি সামান্য অসুস্থ, এতে আপনি আল্লাহর নাফরমানি শুরু করে দিয়েছেন। যদি আপনার জীবনে হতাশা কাজ করে, পৃথিবীর সাথে যদি আপনার সম্পর্কে ভালো না, তাহলে আপনি কবর জিয়ারত করবেন ফজরের নামাজের পর। একদিন যখন আপনি কবর জিয়ারত করবেন, আর যখন আপনি কবরের সামনে 2 মিনিট মুরাকাবা করবেন, আর ভাববেন
এই মাটির উপরে কত মানুষ দাঁড়াইয়া কত নামাজগুলি করলো, অহংকার করলো, কিন্তু ভিতর থেকে যখন রূহটা বের হয়ে গেল তার কোনো 2 পয়সার ভ্যালু ছিল না। তাকে কবরস্থ করা হলো। 40 দিনের মাথায় পৃথিবী থেকে তার নাম গন্ধ সব মুছে গেল। এগুলো যখন ফিকির করবে তখন মনে হবে পৃথিবীর ভিতর আপনি সবচেয়ে ভালো আছেন। হসপিটালে মাঝে মাঝে যাবেন, কবর জিয়ারত করবেন। যেহেতু শুনেছি এই তাফসীর মাহফিলের সাথে যুবকরাও সম্পৃক্ত আছেন, যুবকদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলি। যুবক, তোমার সবচেয়ে বড় কি টেনশন? বলে ক্যারিয়ার। ক্যারিয়ার নিয়ে টেনশন, চাকরি নাই, কেউ চাকরি দেয় না, হতাশা। আমি আপনাকে বলি, যদি কেউ 2টা পদ্ধতি অবলম্বন করে আল্লাহ অবশ্যই তাকে ভালো রিজিক দিবেন। 1 নাম্বার হলো আল্লাহর সাহায্যের জন্য দোয়া, 2 নাম্বার হলো সর্বোত্তম চেষ্টা। অনেক মানুষ শুধু দোয়া করে, চেষ্টা করে না, আবার অনেকে চেষ্টা করে দোয়া করে না। সারাদিন রিকশা চালায়, নামাজ পড়ে না, আবার অনেকে নামাজ পড়ে কাজ করতে চায় না। 2টা যদি সমন্বয় করে, দোয়া এবং আল্লাহর জন্য সর্বোচ্চ চেষ্টা, রিজিকের জন্য সর্বোচ্চ চেষ্টা, আল্লাহ অবশ্যই আপনার রিজিকের ভিতরে বরকত দান করবেন। রিজিকের মডেল আমরা বিভিন্ন ব্যবসায়ীদেরকে বানাই, হ্যাঁ আপনি তাদের মোটিভেশন নিতে পারেন, কিন্তু কোরআন সুন্নাহ রিজিকের মডেল বানাইছে পাখিদের। কাকে? পাখিকে। قال النبي صلى الله عليه وسلم لو أنكم تتوكلون على الله حق توكله لرزقكم كما يرزق الطير تغدو خماصا وتروح بطانا। নবীজি বলেন, তোমরা যদি পাখিদের মতো আল্লাহর উপর ভরসা